ঈদের আনন্দে বাড়ি ফেরা মানুষের মুখে হাসির বদলে রয়েছে ক্ষোভ আর হতাশা। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে ইতিমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে দেশের নানা অঞ্চলের মানুষ। আর এই সুযোগে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ এমনকি তিনগুণ ভাড়া আদায় করছে পরিবহন মালিকরা। ফলে ঈদের আনন্দ অর্ধেক রাস্তাতে মাটি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এতে যাত্রীদের ঈদের আনন্দ মাটি হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে। লোকাল হইলে গাড়িটা তো এটা লোকালে আমি যাবো না। লোকালের ভাড়াটা কি তো সিটিং হবে, আমি চলে যাবো। আমার ছেলের বাড়ি লোকালের ভাড়া কিন্তু বগুড়া পর্যন্তই রাখতে হয়, সেটা জানেন? এখানে শ্যামলী হানিফ ছাড়া কোনো ডেডলক গাড়ি নেই। আজকে কি এখানে শ্যামলী হানিফ পিছিয়ে পাবে তারা? 15 দিন আগে বগলা। তাহলে এদের উপায় কি? এখন আপনি কি যাত্রীদের ওই চিন্তা করে এক্সট্রা ভাড়া নিতে পারেন? নিতে পারেন? সেটা তো নাই, এটা তো নেওয়া যাবেই না। আমাদের অন্যান্যদের তো ভাই 1000 টাকাও নিচ্ছে অন্যান্যদের, এইবার তো তাও না। এটা তো আমাদের জন্য খুবই কষ্টদায়ক, বুঝেন নাই? এই যে মানে এমনি তো আমরা মনে হয় 250-300 টাকা হলে যাইতে পারি, এখন ভাড়া ডাবলের চাইতে ডাবল হয়ে যাচ্ছে, তাই না? ভাই রংপুরের ভাড়া কত? 1000 টাকা। রংপুরের ভাড়া তো সরকারি হিসেবে তো 1000 না, 1000 টাকা। 1000 টাকা। কিন্তু উনি তো বলছেন যে 870 টাকা নাকি টিকিট ভাড়া রাখছে। 1000 টাকা করে 1000 টাকা। তখন আপনি উঠাইছেন কি গাড়ি? মানে হচ্ছে যে তারা হচ্ছে যে টিকিট না দিয়ে শুধু টাকাটা নিয়ে যাবে। কত টাকা টিকিট রাখছে? 1200 টাকা ট্যাক্সি। তোমরা ঠিক আছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। কাউন্টার থেকে শুরু করে সব জায়গায় অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। এছাড়াও কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। ফলে বাধ্য হয়ে চড়া দামে কালোবাজার থেকে টিকিট কিনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। না, আসার সময় একবারে খালি বেশি নেওয়ার জন্য। এখানে একেবারেই খালি, একবারে জিরো। 40টা সিট ঘুরে আসা, যদি মালিক 8-10 টাকা না পায় তাহলে মালিক আমার গাড়ি চালাবে না। রংপুরের ভাড়া কত করে রাখছে? রংপুরের ভাড়া কত? হাই যাবেন। হাই। 1100 টাকা বাসে। 511। ভাই সরকারি এত তো 870 করে, সর্বোচ্চ 900 টাকা। সরকারিরা তো চাট বাড়ায়। আপনি যদি ভালো গাড়িতে, আপনি লোকাল গাড়িতে নিতে 900 টাকা। কত করে? 1500। হ্যাঁ, কি এসি গাড়ির ভাড়া নিতেছেন? ভাই এসি গাড়ির ভাড়া আপনি তো মনে করলেন যে এমনি ভাড়াই তো 900 টাকা। কেমনি যে সাধারণ ভাবে? হ্যাঁ, সাধারণ সময় তো ভাই আপনার 700-800 করেও যায়। সেটা ঠিক আছে, 800-900 চাই না, নিজের মধ্যে যদি যায় তাহলে খালি ঠেলাইবে ভাই গাড়ি। অন্যদিকে পরিবহন মালিকরা দাবি করছেন, অতিরিক্ত জ্বালানি খরচ বৃদ্ধির কারণে তারা বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। তবে যাত্রীদের মতে এটি নিছকই কেবল অজুহাত, যা প্রতি ঈদেই পুনরাবৃত্তি হয়। আমাদের হট গাড়ি হট মাঝে ভাড়া নিতে বুঝেন নাই, গাড়ি তো আর মনে করে একজনের না আর একজনেরই না। রংপুরের ভাড়া কত মামা? আমাদের বাস রংপুর না তো পাবনা। আচ্ছা, পাবনা কত করে হয়? 500। ঈদের আনন্দ ঘরে পৌঁছাতে হলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এখন সময়ের দাবি, নয়তো ঈদ যাত্রা থেকে যাবে শোষণ আর দুর্ভোগের এক প্রতীক হিসেবেই। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন, ঢাকা।